সময় খারাপ হলে কিছুতেই যেন সময়টা ঠিক হতে চায় না, খারাপ সময় চলেই যায়। জানি না কবে আসবে সেই ভালো সময়। তো মা চলে গেছে, মা চলে যাওয়ার পর তো কয়দিন খুবই কষ্ট, খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, সেই সময়টাকে ওভারকাম করার জন্য বা মাকে একটুখানি ভুলে থাকার জন্য নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি। নিজের সংসারের কাজবাজ করি আর টুকটাক ভিডিও করি, সেটা এডিটিং করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু কার কষ্ট দুঃখ কে শোনে আজকালকার দিনে বলো? কেউ তো শুনবে না। তাই কাউকে নিজের কষ্ট কাউকে বলিও না, নিজের মনে চেপে রাখি আর নিজে সংসারের কাজবাজ করি। চেষ্টা করি যে এই কাজের মধ্যে দিয়েই আর ঠাকুরের নাম নিই, তার মধ্যে দিয়ে মাকে একটু বলে থাকার। না হলে খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম কয়দিন। তো যেমন অসুস্থর কথা বলি তোমাদের, যে নিজেকে ব্যস্ত রাখার যতই চেষ্টা করি, যতই কাজবাজ করি, যতই মাকে ভুলে থাকার চেষ্টা করি, মনে মনে কিন্তু মায়ের জন্য কষ্ট পেয়েই থাকি সবসময়, যার জন্য আজকাল শরীরটাও ঠিকঠাক সাথ দিচ্ছে না। তো যাই হোক, সেভাবে ভিডিও করব ভাবি, কিন্তু করে উঠতে পারছি না। জানো তো, মাঝে মাঝে ইচ্ছেই করে না কিছু করার। বসে থাকি, কিছু ভালো লাগে না, শুয়ে থাকি। আবার পরেক্ষণে ভাবি যে না, আমার তো বসে থাকলে হবে না, তাহলে আমি ছেলেটাকে পিছনে সময় দিতে পারবো না, ছেলেটাকে ভালো মানুষ করতে পারবো না। তো আবার উঠে দাঁড়াই, আবার ঘুরে দাঁড়াই, ভাবি না, আমাকে করতে হবে, আমাকে চলতে হবে। তো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে শরীর সাথ না দিলেও টুকটাক করে যাওয়ার চেষ্টা করি। যেহেতু ওই যে মনে মনে প্রতিজ্ঞা করেছি যে না, আমাকে পারতে হবে, তো দেখি কতটা পারি। তো রোজকার মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে হয়েছি, উঠে আমার প্রথমের যেটা কাজ সেটা হলো বাসি উঠোনটা ঝাড় দেওয়া। তো বাসি উঠোনটা ঝাড় দিয়ে তারপর আমি নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি ঘরে। আর ঘরে এসেই বাবুর বিছানায় বই ছিল, সেগুলো গুছিয়ে বাবুর বিছানাটা গুছিয়ে, বাবুর বিছানা বলতে বাবুর পড়ার ঘরের বিছানা, এসেছি ঠাকুর ঘরে। কেননা ঠাকুরটাকে আগে জাগিয়ে নেব। আর যেহেতু আমার গোপাল আছে, তো গোপালকে তো আমি প্রতিদিন 6টার সময় জাগানোর চেষ্টা করি। তো আজকেও সেই মতো চলে এসেছি আমার গোপুসোনাকে তুলতে। তো বাবুর স্কুল আছে, গোপুসোনাকে জাগিয়ে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে একটু রান্না করব, তারপর বাবুকে নিয়ে স্কুল বেরোবো। যেহেতু আজকে বাড়ি থেকে যাব, আজকে সোমবার, তো সে মতো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, যেমন 5টার দিকে আজকে ঘুম থেকে উঠে গেছি। যেহেতু অনেকটা যাব, যেতে 1 ঘন্টা টাইম লাগবে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে, 9টার সময় বেরোতে হবে। তো সেই মতো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। শাশুড়ি মাকে বললাম যে মা, আপনি তরকারিগুলো কেটে দিন, আমি ঠাকুর ঘর থেকে